আলহামদুলিল্লাহ আমরা 4 নম্বর পর্বে রর আর কিছু জরুরি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা পড়তেছিলাম র সাকিন এবং তার পূর্বে সাকিন এবং তার পূর্বে জবর পেশ হইলে বোর জের হইলে। এবার বলেন র সাকিন এবং তার পূর্বে ইয়া সাকিন ব্যতীত, র সাকিন এবং তার পূর্বে ইয়া সাকিন ব্যতীত অন্য কোন হরফ সাকিন হইলে তখন তার ডানে লক্ষ্য করিবে। জবর পেশ হইলে পর জের হইলে বারিক। র সাকিন এবং তার পূর্বে ইয়া সাকিন ব্যতীত অন্য কোন হরফ সাকিন হইলে তখন তার ডানে লক্ষ্য করিবে। তখন তার ডানে লক্ষ্য করিবে। জবর পেশ হইলে পর জের হইলে কি বারিক। উদাহরণ বলে দিছি আগেই, আসর, কদর, ফজর, খুসর, বিক্র, যিকর, মনে থাকবে? হ্যাঁ বলেন আর যদি, কথা বলো না কেন, আর যদি র সাকিন এবং তার পূর্বে ইয়া সাকিন হয় তখন রটি সর্ব অবস্থায় বারিক হবে। যদি র সাকিনের পূর্বে ইয়া সাকিন হয় তখন আর কোনো দিকে লক্ষ্য করার প্রয়োজন নাই। ডানে হোক, বামে হোক, পিছনে হোক, সামনে হোক, লক্ষ্য করার কোনো প্রয়োজন নাই। র সর্ব অবস্থায় বারিক। র কি বলেন? আর যদি র সাকিনের পূর্বে ইয়া সাকিন হয় তখন রটি সর্ব অবস্থায় বারিক হবে। যেমন খৈর, পাতলা, খবীর, খবীর কয় আবার, খবীর, বাসীর, এই কথা বলে গে, ওয়া বিসাল মাসীর। আপনারাও যদি মক্তবরে বলাবা না তাহলে বিচার করবো কার? কথা কয় না রে। এই জন্য তো আমার যেমন ওস্তাদ তেমন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন ছিল তেমন ছিল আবু বকর। সুবহানাল্লাহ, হা করে বলেছে। আনাস ইবনে মালিক যেমন ছিল তেমন ছিল ইমাম আজম। যেমন কাসেম নানাতুবি তেমন মাহমুদুল হাসান দেওবন্দি। যেমন মাহমুদুল হাসান দেওবন্দি তেমন হোসেন আহমদ মাদানী। বুঝতে হবে ওস্তাদ যেমন নিজেরাই ঠিক নাই, কয় হুজুর আমার বাচ্চা কথা শোনা, আপনি তো আল্লাহর কথা শোনেন না। হ্যাঁ কি করেন, খেয়াল করেন। তাহলে কি বলছিলাম? খৈর মনে থাকবে, হাসির, হাসির, ওয়া হুয়া হাসির। বলেন সবগুলো কি হবে? কথা বলো না রে, কি হবে রে? বারিক হবে। এই গেল রর 3 নম্বর কায়দার শেষ কথা। এবার বলেন রয়ে ইমালা, যেটাকে আমরা এমালা কই, এমালা আসল শব্দ হলো ইমালা। বলেন ইমালা। তো ইমালা কিসকো कहते हैं? তো ইমালা কাকে বলে? ইমালা শব্দের অর্থ হলো ঝোঁকা বা ধাপিত হওয়া। কি বলছে বলেন? যেটাকে উর্দুতে বলে ঝুঁকনে ওয়ালে। কি বলে? কথা বলো না, কি বলে? ইমালা শব্দের অর্থ কি? ঝুঁকনে ওয়ালে, মানে ঝোঁকা বা ধাপিত হওয়া। ঝোঁকা বা, কথা কেন, ঝোঁকা বা, হ্যাঁ বলেন ইমালা শব্দ অর্থ কি? ঝোঁকা বা ধাপিত হওয়া। অর্থাৎ বলেন আলিফকে ইয়ার দিকে, আলিফকে ইয়ার দিকে, জবরকে জেরের দিকে ধাপিত করাকে ইমালা বলে। আলিফকে ইয়ার দিকে, জবরকে জেরের দিকে ধাপিত করাকে, কি মুখে তালা লাগছে?
এই যে ভদ্রলোক, এদিকে সামনে আগান। ব্যাককল, পিছনে গিয়ে বসে ব্যাককল, আহম্মক আহম্মক, নাদান নাদান। कीमत हर चीज रादाने की किस्त, कीमत खुदरा नादानी अहमकीस्त। बेकूफ बेकूफ, बड़ा फाइसुस, बड़ा शिक्कल, बड़ा नियामत, नियामतेर शुक्रिया आदाय करते হয়। আমরা আব্দুল হক সাহেব হুজুরের পিছে পিছে ঘুরছি 12 বছর। রে বেকুব, কত বছর বলেন? আর এক মাসে আয়া সনদ চায়, সার্টিফিকেট চায়, ঘাস চায়, কত কিছু চায়। বেকুবের দল। তাহলে কি বলছিলাম বলেন? কোথায় ছিলাম? রয় ইমালা, রয় গিরে। তো ইমালা শব্দ অর্থ কি? ঝুঁকনে ওয়ালে, ঝুঁকাবা ধাবিত হওয়া। আলিফকে ইয়ার দিকে জবরকে জেরের দিকে, তখন আলিফকে ইয়ার দিকে জবরকে ধাবিত করাকে কি বলে? ইমালা বলে। কি বলে? অর্থাৎ উর্দু ফার্সি ভাষাভাষীওয়ালা মানুষগণ, বলেন উর্দু ফার্সি ভাষাভাষীওয়ালা মানুষগণ ইয়ে মাজহুলকে যেভাবে আদায় করে ওহাকেই ইমালাহ বলে। যেমন জানে ওয়ালে, কনে কেন? খানে ওয়ালে, आने वाले, सोने वाले, आ जाओ। কথা কয় না, ঠিক না? কথা কয় না কি জন্য রে? এবার আসেন ইমা, রয় ইমালা। শুনেন, আমাদের রেওয়ায়েতে ইমালা মাত্র এক জায়গা আছে। কয় জায়গা আছে বাবারা? এক জায়গা, সেটা হলো 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা। 12 নম্বর পারার এমালা নাই, তা আবার হয়েছে হলো রর উপরে, খবর আছে। কার উপরে হয়েছে? হ্যাঁ, এবার বলেন ইমালা 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা। হই বেটা, 12 নম্বর পারার বিসমিল্লাহি মাজরিহা, বলেন তো। এই শব্দটা ছিল মাজরাহা। কি ছিল? যে বলা হয়েছে আলিফকে ইয়ার দিকে জবরকে জেরের দিকে, আলিফকে ইয়ার দিকে জবরকে মাজরাহা বা মাজরায়াহা, মাজরাহা বা, হ্যাঁ, তাহলে এই আলিফকে ইয়ার দিকে কি আলিফকে ইয়ার দিকে ধাবিত করা হয়েছে, আর জবরকে জেরের দিকে ধাবিত করা হয়। তো এইটাকেই বলছে ইমালা। কি বলছে রে? হ্যাঁ, ইমালা। বিসমিল্লাহি মাজরিহা, বলো না, মাজরিহা। মনে থাকবে বাবারা, এগুলো ইমালা গেছে। কি গেল? ইমালা। এগুলো ভালো করে বুঝবেন, লিখবেন, সুন্দর করে পড়বেন, শিখবেন। না পারলে তো আমাদের ইউটিউব আছে, আর না বুঝলে আমাদের কাছে ফোন করবেন ইনশাআল্লাহ। কোনো হা করে আছে না? হ্যাঁ, তো রয় ইমালা গেছে। কি গেছে বলেন? এবার বলেন কোরআনে কারিমে একটি শব্দ এসেছে, বলেন কুল্লু ফিরকিন। কুল্লু, ওই যে 19 পারা 8 নম্বর পৃষ্ঠা, ফাকানা কুল্লু ফিরকিন। কতখানে? এই ফাকানা কুল্লু ফিরকিন। এই ফিরকিনের র পোর বারিক উভয়টি পড়া জায়েজ আছে। কি বলছে বাবারা বলেন? এই ফিরকিনের র পোর বারিক উভয়টি পড়া কি আছে রে? জায়েজ আছে। পোরও পড়া যাবে, বারিকও। ফিরকিন, বলেন ফিরকিন, দুটাই কি যাবে? কথা কনা পড়া যাবে, দুটাই কি যাবে বলেন? পড়া যাবে। এরপরে বলেন সূরাতুল কমার। সূরাতুল কমারের মধ্যে যে নুজুর শব্দটি এসেছে, কি শব্দ? নুজুর। ফাকাইফা কানা আযাবি ওয়া নুজুর, বলেন কেন? ফাকাইফা কানা আযাবি ওয়া নুজুর, বলেন ফাকাইফা কানা আযাবি ওয়া নুজুর। এই নুজুর শব্দের রাটি বারিক পড়া উত্তম। বলেন নুজুর শব্দের রাটি কি পড়া উত্তম? বলেন হ্যাঁ, বারিক পড়া। কেননা আসল শব্দ ছিল নুজুরি। কি ছিল? ওই জন্য কোরআনের মত হলো যেহেতু ইয়া ছিল, অতএব এখানে কি পড়ার দরকার নাই, পোর পড়ার দরকার। নুজুর।
তবে বারিক, তবে পোর পড়া জায়েজ আছে। পোর পড়া কি আছে রে? নুজুর, বলো না নুজুর, ভাগ করে আস, নুজুর বলেন, নুজুর। তাহলে দুটাই কি যাবে? কথা কানা কি যাবে? দুটাই পড়া যাবে। এবার আসেন বলেন সূরাতুল ফাজর, সূরাতুল ফাজরের মধ্যে ওই যে ওয়াল্লাইলি ইযা ইয়াসর, ওয়াল্লাইলি ইযা, এই ইয়াসরের রাটি নিয়ে, ইয়াসরের রা যে আছে এরা এই র শব্দটি নিয়ে কররাদের মধ্যে দুটা মত আছে। কটা মত আছে বলেন? কেউ বলেছেন পোর পড়া উত্তম, কেউ বলেছেন বারিক পড়া উত্তম। কথা কয় না। কেউ বলেছেন পোর পড়া উত্তম, কেউ বলেছেন, তো দুইটাই উভয় দলের যুক্তি আছে। উভয় দলের কি আছে রে বাবারা? কথা কয় না। উভয় দলের কি আছে? যুক্তি আছে। কেমনে? এই শব্দটা আসল ছিল ইয়াসরিয়ু, কি ছিল? অন্য রাওয়ায়াতে কিন্তু এখানে মত হয়। অন্য রাওয়ায়াতে এখানে কি হয় রে? মত হয়। যেমন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। কথা কয় না। অন্য রাওয়ায়াতে এখানে কি হয়? মত হয়। কথা কয় না। কি হয় রে? আমি বলছি না ইয়াসরি, বলছি না? কথা কানা কেন রে? তো অন্য রাওয়ায়াতে এখানে কি হয়েছে? মত হয়েছে। কথা কানা কি হয়েছে? যেহেতু এখানে একটা ইয়া সেকেন্ড আছে, এজন্য এখানে আবার করতে দুটা মত হয়েছে। কেউ বলছে না ইয়া সেকেন্ড যেহেতু মিলে পড়ুক আর অক্ষ করুক, উভয় সময় কি হবে? বারিক হবে। উভয় সময় কি হবে? বারিক হবে। ডাক্তার বলছে না, অক্ষ করলে ইয়ার সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই, এটা পোর হবে। কথা কানা এটা কি হবে? তো হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ বলছেন না, এটা পোরই হবে। সুবহানাল্লাহ কন না কেন? দেখেন দেখেন পীর সাহেবরা কত, আগের পীর সাহেবরা কোরআন শরীফ কত শুদ্ধ ছিল, আর বর্তমান পীর সাহেবদের মাশাআল্লাহ। কথা কয় না কি জন্য রে? পীর সাহেব হয়েও পড়ে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। নাউজুবিল্লাহ। হাসে আবার নাউজুবিল্লাহ কেন কেন? আগের পীর সাহেবদের মধ্যে বর্তমান পীর সাহেবদের মধ্যে পার্থক্য আছে না নাই? মাত্র সামান্য না অনেক? কথা কয় না কেন? বহু পীর সাহেব আছে মাশাআল্লাহ, দেখে দেখে কোরআন শরীফ পড়তে পার না, মুক্তাদিরা তারা ট্রাকের উপরে উঠায়। কথা কয় না কি জন্য রে? বিশ্বনবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। কথা কয় না। হ্যাঁ কি পড়ে না? আমাদের অনে সাল্লি আলা রাসূলিল কারীম। নাউজুবিল্লাহ কয় না আবার, হা করে আছে। এইটা অবস্থা। তো হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ বলছেন ইয়াসরের রাটি পোর পড়া উত্তম। কি পড়া উত্তম বলেন? তবে বারিক পড়া জায়েজ আছে। তবে বারিক পড়া কি আছে রে? ওই যে বলেছিলাম রওমার রওমার কথা বলছি না? হ্যাঁ, তো এটা ওয়াল্লাইলি ইযা ইয়াসর, বলেন ইয়াসর। এই কিছু বিষয় বললাম। এবার বলেন রর স্পেশাল কায়দা, বলেন যাকে বলে কওয়াইদে মুতাফাররিকাত। হ্যাঁ, রর কি কায়দা? যেই কায়দাটি রর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কায়দার সাথে কোনো সম্পর্কও নাই, কোনো কি নাই। এবার তো প্যাস লাগলো হুজুর এটা করতে আসছি। কথা কয় না রে? বলেন যেই কায়দার সাথে রর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কায়দার সাথে কোনো কি না, সম্পর্ক নাই, সেটা হলো কওয়াইদে মুতাফাররিকাত, রর স্পেশাল কায়দা। রর কি বলেন? কোরআনে কারিমে 2টি শব্দ এসেছে, বলেন মিসর আইনাল কিতর, আসেনি? 13 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, মিসরা ইনশাআল্লাহু আমিনিন। কথা কয় না কি জন্য রে? আর 22 পারা 8 পৃষ্ঠা আইনাল কিতর আমিনাল জিন্নি মা ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذن রাব্বি, আছে না? তাহলে এই 2 রর সিদ্ধান্ত হইল যে রর নিজস্ব হরকতের উপরে নির্ভর করে এর সিদ্ধান্ত হবে। কিসের উপরে? রর নিজস্ব হরকতের উপরে। রর নিজস্ব কি বলেন? হরকতের উপরে নির্ভর করে তার সিদ্ধান্ত হবে। যদি জবর হয় তাহলে পোর, জের হলে বারিক। মিসর এখানে কি আছে? জবর আছে। কতখানা কি আছে রে? এখানে 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 অক্ফ করলে মোটা হবে মিসর। ওই যে বলা হয়েছে আগে যে এই র পোর বারিকের সিদ্ধান্ত হলো র নিজস্ব হরকতের উপরে। রর কি? নিজস্ব হরকতের উপরে নির্ভর করে সিদ্ধান্ত। জবর হইলে পোর, জের হইলে কি? বারিক। মিসর। আর আইনাল কিতরি এখানে রর নিচে কি আছে?
কথা কানা কি আছে রে বাবারা? জের আছে, এখানে বারিক হবে। আইনাল কিতর, কিতর। হ্যাঁ, এই হলো রর বিস্তারিত আলোচনা সমালোচনা যা ছিল সব কিছু বলা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে র বিশুদ্ধভাবে পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।